Was it the voice? Was it the fire burning in me? All of the noise turned into choirs of harmony. Left me with the pieces of forever that you broke. But since you left me alone. আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের নতুন আরো একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা অনেকে বলতেছিলেন যে ৭৫,০০০ টাকার আশেপাশে 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে একটা ফুল বিল দেওয়ার জন্য, গেমিং কিংবা স্ট্রিমিং এর জন্য আজকে কিন্তু চমৎকার একটা পিসি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আইডিয়া দিব এই ৭৬,০০০ টাকার মধ্যে, ৭৫ কিংবা ৭৬-এর মধ্যে আপনারা 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে কি ধরনের পিসি বিল করতে পারেন। আর আমাদের আজকের পিসিটা আমরা বিল করছি রাসেল ভাইয়ের জন্য। রাসেল ভাই আমার পিছনেই দাঁড়ায় আছে, আর পাশে কিন্তু দুই বন্ধু আছে। ভাই আসছে গাজীপুর থেকে। সো গাজীপুর থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাই দেন গাজীপুরের কোন জায়গায় আপনার বাসা। বন্ধুরা আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যেন ৭৬,০০০ টাকার মধ্যে গেমিং পিসির ভিডিও দেই। মূলত এটা লাইভ স্ট্রিমিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে, আর ভাইয়া কিন্তু নিজেও একজন স্ট্রিমার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো বন্ধুরা একটু কথা বলি রাসেল ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে সাথে কাদের নিয়েছেন? এটা আমার ছোট ভাই রাব্বি, আর এটা আমার বন্ধু। ভাই খুব দুর্বল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে না আজকে, তাই না? নাস্তা করছেন? সকালে নাস্তা করছিলাম। আচ্ছা, যাওয়ার পর আবার নাস্তা করবেন, বেশি করে খাইবেন, কারণ এমনি কিন্তু দুর্বল যেটা দেখতেছি। আর এই পাশে এই হচ্ছে আমার বন্ধু, মানে একসাথে পড়াশোনা করি আমরা। আচ্ছা ঠিক আছে। আর হাসান ভাইয়ের ভিডিও দেখেন আপনি? রোজ, প্রত্যেকদিন। রোজ? ভাই রোজ আমার ভিডিও দেখে। সো এই পিসি যে বানাইলেন, টাকা পয়সা কে দিল, করতে হয়েছেন? টাকা পয়সা বাসা থেকে সাপোর্ট করছে, আর বাকিটা আমার নিজের। আমি একটু পড়াশোনা ফাঁকে ফাঁকে ইলেকট্রিক কাজ করে ওই জায়গা থেকে কিছু জমানো, আর কিছু বাসার সাপোর্ট। খুব ভালো লাগলো। আর একটা ব্যাপার, অনেকদিন যাবতীয় গ্রাফিক্স কার্ড সব ভিডিও দিতেছি না, কারণ গ্রাফিক্স কার্ডের দাম অনেক বাড়ছে, আপনি নিজেও জানেন। এই কার্ড আমি একসময় বেচতাম 12-13 হাজার টাকা, 14,000 টাকা, আর সেটার প্রাইস এখন আসলে কি বলবো 26,000 টাকার উপরে। সো বিষয়টা হলো যে ভাইয়া ফ্রিল্যান্সিং এর জন্য পিসিটা নিচ্ছে, আর উনি লাইভ স্ট্রিমিং করে। কি গেম? ফ্রি ফায়ার, পাবজি। এই দুইটা ছাড়া কি বাংলাদেশে কোনো গেম নাই? আছে অনেক। যারাই জিজ্ঞেস করি খালি ফ্রি ফায়ার, পাবজি। মোস্তফা গেম খেলেন না? খেলি মাঝে মধ্যে। আমি কিন্তু এটা খুব ভালো খেলতে পারি, একসময় খেলতাম। তো ফ্রেন্ডস, যাই হোক, আমাদের রাসেল ভাইয়ের জন্য আমরা যে পিসিটা বিল করছি, এখানে আমাদের খরচ হয়েছে ৭৬,০০০ টাকা, তাই তো? এই ৭৬,০০০ টাকার মধ্যে কিন্তু আপনারা 4GB গ্রাফিক্স কার্ড সহ এরকম একটা পিসি নিতে পারবেন। সবকিছুই আমার ভালো লাগছে, শুধুমাত্র একটা লিকুইড কুলার সাথে থাকলে একেবারে ফুলফিল হয়ে যেত। যাই হোক, বাজেটের ব্যাপার সেপার আছে, এই জন্য নেওয়া হয় নাই। ফিউচার একটা লিকুইড কুলার অবশ্যই নেবেন, ঠিক আছে? ওকে রাসেল ভাই, ভালো থাকেন, ধন্যবাদ অনেক। আর এই যে ভাইরাও ধন্যবাদ, বন্ধুরাও ধন্যবাদ। আবার আইসেন আপনারা, ঠিক আছে? ভিউয়ার্স, আপনাদেরকে এখন একটু আইডিয়া দিই এই ৭৬,০০০ টাকার মধ্যে আমরা কি কি দিয়ে ভাইয়ার পিসিটা আমরা বিল করে দিলাম। বন্ধুরা ভাইয়ার পিসিতে আমরা যে প্রসেসরটা ইউজ করছি, মামুন একটু কাছে হিসাবে দেখাও। এটা হলো Ryzen5 এর 3600 প্রসেসর, আর আপনারা জানেন 6 কোর 12 থ্রেড থাকে এই প্রসেসরটার মধ্যে, যেটার বেস স্পিড হলো আপনার 3.6 আর বুস্ট ক্লক হলো 4.2, 35 MB ক্যাশ। সো সব কাজই সুন্দরভাবে করা যাবে যদি 3600 আপনার বিল্ডের মধ্যে থাকে। আমাদের আকর্ষণীয় প্রসেসরটা আছে, দেখেন একটা জিনিস, বর্তমানে অনেকগুলো প্রসেসরের দাম বাড়তেছে, যেমন 5600G 23,000 টাকা থেকে শুরু করে এখন 26,500, কিন্তু একটা মাত্র প্রসেসর আমি দেখলাম 3600, যেটার প্রাইস 20,000ও কিন্তু ছিল এক সময়, বাট বর্তমানে 17,000 টাকা। সো এইটা নিলে আমার মনে হয় আপনারা জিতবেন, লস হবে না আপনাদের। আমাদের আজকের বিল্ডের সাথে 3600 প্রসেসর, সবাই জানেন 3600 প্রসেসরে কোনো গ্রাফ থাকে না, মানে ইনবিল্ড গ্রাফিক্স থাকে না। সো অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে আপনাকে। আর ভাইয়া যেটা নিছে সেটা হলো G4 GTX আপনারা 1050 Ti 4GB GDDR5 এর একটা গ্রাফিক্স কার্ড। এটা দিয়ে আসলে পিসিটা বিল করা হয়েছে, ওভারক্লক এডিশনের একটা গ্রাফিক্স কার্ড। আমাদের আজকের বিল্ডে মাদারবোর্ড ইউজ করছি আমরা মর্টার ম্যাক্স MSI B450 মর্টার ম্যাক্স। অনেকেই জানেন MSI এর ভিতরে সবচেয়ে জনপ্রিয় মডেল ছিল মর্টার ম্যাক্স এবং টমহক ম্যাক্স। সো ৯,৫০০ টাকার মধ্যে চমৎকার এই মাদারবোর্ডটা থাকতেছে ভাইয়ের বিল্ডে। এবার র্যামের কথা বলি, আমাদের আজকের বিল্ডে কিন্তু আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হলো পিয়ানোয় ব্র্যান্ডের একটা র্যাম, আর এটা কিন্তু 8GB 3200 মেগাহার্টজের। সো দুইটা র্যাম আছে, 16GB র্যাম দিয়ে কিন্তু ওনার কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। যারা বাজেট কম থাকবে, একটা র্যাম রিমুভ করে দেন, আপনার বাজেট কমে যাবে অলমোস্ট 3800 টাকার মতো। সো আমাদের আজকের বিল্ডে কিন্তু দুইটা র্যাম থাকবে পিয়ানোয় 8GB 3200 মেগাহার্টজের। আর এসএসডির কথাটা একটু বলি, আমাদের আজকের বিল্ডে কিন্তু আমরা এসএসডি ইউজ করতেছি কিংসম্যানের। আর কিংসম্যান সম্বন্ধে নতুন করে কি বলবো, সবাই জানেন এটা 256GB, বাট এটা রিড রেট স্পিডটাও কিন্তু আপনারা সবাই জানেন 2500 MBPS রিড স্পিড, এবং রাইট স্পিড হলো আপনার 1800 MBPS। 256 NVMe আছে, তারপরেও কিন্তু ভাইয়া একটা এক্সট্রা হার্ড ডিস্ক নিছে, যেহেতু উনি ফ্রিল্যান্সিং করবে, ডিজাইনিংয়ের কাজ করবে। তো সেবার একটা 1 টেরা হার্ড ডিস্কও আছে সাথে। সো কোনো কিছুই বাদ যায় নাই, শুধুমাত্র মনিটর নাই, বাট বাকি সব কিছুই কিন্তু আছে। 1 টেরাবাইট একটা হার্ড ডিস্ক আছে। আর এখানে কিন্তু একটা কম্পিউটার কেসিং দেখতে পাচ্ছেন মনটেকের X1, সামনে 3টা ফ্যান আছে 8GB, পাশাপাশি এটা কিন্তু ফুললি ম্যাশ, এবং সাইডে একটা টেম্পার্ড গ্লাস আছে। এয়ার ফ্লোর জন্য বেশ ভালো, মোটামুটি কম প্রাইসের মধ্যে একটা চমৎকার কেসিং। আমাদের আজকের বিল্ডে যে পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করছি এটা হলো DA500, এটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি আছে, এবং আপনারা সবাই জানেন ডিপকুলের পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এটার সাথে একটা গিফট থাকে, একটা ক্যাপ এবং একটা টি শার্ট। সো এরপরে আমাদের আজকের বিল্ডের সাথে তেমন কিছু নেই, এই ছিল আমাদের কম্পোনেন্ট। মোটামুটি
৭৬,০০০ টাকার মধ্যে একটা ভালো মানের স্ট্রিমিং পিসি। যদি বাজেট ভালো থাকে আপনারা আরো বড় কার্ড লাগাতে পারেন, বাট ভাইয়ার জন্য এটাই এনাফ। সো যাদের বাজেট ৭৬,০০০ টাকা আছে, যারা চান 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে একটা টোটাল পিসি বিল করতে, তারা এরকম একটা পিসি নিতে পারেন। চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার, লেভেল 7, 75657। হাসান ভাই আছে এখানে, দেখা হবে আপনাদের সাথে। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন, আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিওর জন্য নোটিফিকেশনটা অন করে দিবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।